আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব পাসপোর্টের ডেলিভারি স্লিপ হাতে পাওয়ার পর আপনি কি মনে করতেছেন যে পাসপোর্ট পেয়ে যাবেন? হ্যাঁ, অনেক সময় হয়ে যায় পাসপোর্ট আপনার হাতে পেয়ে যাবেন যদি আপনি এনরোলমেন্ট প্রসেসিংটা ঠিক হয়। কাগজপত্র যদি ঠিকঠাক মতো দেন তাহলে আপনার পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন। পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্ট ছবি তোলার পর আপনি এখানে এসে স্ট্যাটাসটা চেক করবেন যে আমার পাসপোর্টের আবেদন এখন কোন পর্যায়ে আছে। আপনি যে ডেলিভারি স্লিপ হাতে পেয়ে গেছেন এর মানে এই নয় যে আপনি পাসপোর্টটা হাতে পাবেন। এখানে যে চেক ইন ধাপগুলো আছে এই ধাপগুলো যদি সম্পূর্ণভাবে ঠিকঠাক মতোভাবে যদি আপনার কমপ্লিট হয়, অর্থাৎ আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য ডেলিভারি ইস্যু যদি দেখা যায় আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেছে, পাসপোর্টটা নিতে আসেন, এরকম আসা পর্যন্ত আপনার সমস্যা হতেই পারে। তার আগে আপনি পেন্টিং যখন দেখবেন তখন আপনি নিশ্চিত হবেন যে হ্যাঁ আমার এটা ঠিকঠাক মতো হয়েছে। এনরোলমেন্ট প্রসেসিংয়ের পরেও যদি আপনি দেখেন যে আপনার পেন্ডিং ফর প্রিন্টিং আসতেছে না, তারপরেও আপনার টেনশন দূর হওয়ার কোনো বিষয় নাই। আপনার টেনশন থাকতেই হবে, কারণ আপনার যে কোনো মুহূর্তে সেন্ড ফর রিওয়ার্কে পাঠাতে পারে। রিওয়ার্কে পাঠাইলে কিন্তু আপনাকে আবার পুনরায় কাগজপত্রগুলো নিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে তারপরে জিজ্ঞাসা করতে হবে যে আপনার পাসপোর্টের কী সমস্যা হয়েছে, পাসপোর্টটা পাইতেছেন না কেন। এই হলো অবস্থা। অর্থাৎ আপনার যে ডেলিভারি স্লিপটা আপনার হাতে পাবেন, হাতে পেলেই যে আপনি পাসপোর্টটা হাতে পেয়ে গেছেন এরকম কোনো ভাবার উপায় নেই। আপনাকে এই স্ট্যাটাসটা ভালো করে চেক করতে হবে যে কদিন পর দেখবেন যে আপনি কী অবস্থায় আছে। তো এই ছিল আজকে আমাদের বিষয়। অনেকে মনে করে যে পেমেন্ট করেছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, ডেলিভারি স্লিপ পেয়ে গেছি, এখন আমার পাসপোর্ট হাতে পাবো। অনেকে নিশ্চিন্ত হয়ে যায় পাসপোর্ট হাতে পাবে। হ্যাঁ, যদি আপনার কাগজপত্র ঠিকঠাক মতো থাকে তাহলে আপনি পাসপোর্টটা হাতে পাবেন। অনেক সময় কাগজপত্র ঠিকঠাক দেওয়ার পরও কোনো কাগজপত্র যদি মিস্টেক হয়, সেক্ষেত্রেও আপনার এই ডেলিভারি স্লিপ দেওয়ার পরও পাসপোর্টের আবেদনটা আটকিয়ে দেয়। যখন আপনি আবার পুনরায় পাসপোর্ট অফিসে যাবেন সেন্ড ফর রিওয়ার্ক পাওয়ার পরে, তখন দেখা যায় তারা এই ডকুমেন্ট যেগুলো মিস্টেক আছে সেগুলো চাবে। ওগুলো দেওয়ার পরে দেখা যায় আবার ঠিকঠাক মতো ধাপগুলো অতিক্রম করবে। এই ছিল আজকের বিষয়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।